আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তিরা আমাকে ভয় করে যাদের মধ্যে জ্ঞান আছে। কি আছে? জ্ঞান আছে। এখন জ্ঞান তো একজন নাস্তিকেরও জ্ঞান আছে, তাহলে সেই নাস্তিক কেন আল্লাহকে ভয় করে না? একজন ইহুদিরও জ্ঞান আছে, সেই ইহুদিও কিন্তু আল্লাহকে ভয় করে না, কিন্তু তার মাঝে জ্ঞান আছে, আসল জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত পক্ষেই জ্ঞানীরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই জ্ঞানী কারা? এই জ্ঞানী কে? যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, যারা কালিমার উপর চলে, তারাই হলো প্রকৃত জ্ঞানী। আজ যদি আপনার যদি জ্ঞান না থাকে, আপনি কোরআন পড়ছেন, যদি কোরআন অনুযায়ী আমল না করেন, তাহলে আপনাকে কি বলা হবে? একটা কোরআনের ভাষায় বলা হবে, আপনাকে বলা হবে পশু। লাইকা বালহুম আদল। আপনাকে বলা হয়েছে তার পায়ওয়ালা জানোয়ার। যার মাঝে কোরআনের জ্ঞান আছে, সে যদি কোরআন দিয়ে আমল না করে, তাহলে তাকে বলা হবে জানোয়ার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবুল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আমার উম্মতদেরকে বলে দেন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? একজন অন্ধ আর একজন চক্ষুবান কখনো সমান হতে পারে না। তেমনি ভাবে একজন জ্ঞানবান আরেকজন মূর্খ কখনো সমান হতে পারে না। একজন অন্ধকে যদি বলেন, এই অন্ধ, যিনি মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে দুনিয়াতে আসলেন, তাকে যদি বলেন, ভাই দুধটা কেমন, দুধের রং কেমন বলো তো একটু, সে বলতে পারবে? কেন পারবে না? সে তো দুধই দেখে নাই, সে পানিই দেখে নাই, পানিটা কেমন। আর একজন চক্ষুবানকে যদি বলেন, ভাই, সে যদি 50 বছর পরে সে যদি অন্ধ হয়ে যায়, তাকে যদি বলেন, ভাই দুধটা কেমন, সে বলতে পারবে না? অবশ্যই সে বলতে পারবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের জ্ঞান আছে তারা, আর যাদের জ্ঞান নাই তারা কখনো সমান হতে পারে না। এখন আপনি আপনার জীবনে 40 থেকে 50 বছর, শিশুকাল থেকে 50 বছর কোরআন হাদিস ছাড়াই আপনি কি করলেন? চললেন। 50 বছর পরে মসজিদের কোনায় পড়ে থাকলেন, আপনার এই বসা কোনো লাভ হবে না। আপনাকেই বিবেক বুদ্ধির পরেই আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, নবীর আনুগত্যের উপরে অটল থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করছে কার? কথা বলেন, কে সৃষ্টি করছে? আমাকে সৃষ্টি করতে আমার বাবার অবদান আসেনি? আমার মায়ের অবদান আসেনি? আমার নেতার অবদান আসেনি? নাই। আমার পীর সাহেবের কোনো অবদান আসেনি? নাই। আমাকে সৃষ্টি করার একমাত্র 16 আনা অবদান হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা জ্ঞান শিখতে হলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এই কিতাব থেকে জ্ঞান শিক্ষা গ্রহণ করো। আর সেই কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম।
আল কোরআনুল কারীম। তখন ওখান থেকে জ্ঞান শিক্ষা করো। বায়োলজি, বিজ্ঞান, দার্শনিক এগুলা পড়ে তোমাদের জীবন কখনো তোমাদের পথে আনতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন না শিখবে, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের উপর আমল না করবে, যতক্ষণ পর্যন্ত নবীকে তোমরা অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মানুষ হতে তোমরা তার নামে পড়ো যিনি তোমাকে রক্ত থেকে মাংস করেছে, মাংস থেকে হাড্ডি করেছে, হাড্ডি থেকে তোমাদেরকে একটা দেহে আকৃত করেছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমরা পড়ো তোমার মেহেরবানিতে। তোমার রব যে তোমাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, ওই বিবেক বুদ্ধি দিয়ে তুমি কাজ করো। আর যিনি তোমাকে কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছে, তোমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহ বানাইছে, দেহ বানানোর পরে তোমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহ দিয়ে মধ্যে রূহ দিলে, রূহ দিবার পরে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। পাঠানোর পরে 2-3 বছর পর থেকে তোমাকে কথার মাধ্যমে, তোমার মায়ের মাতৃভাষার মাধ্যমে, তোমার বাবার ভাষার মাধ্যমে, তোমার ভাষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুন্দর সুন্দর কথা শিখাইলেন। সুন্দর সুন্দর কথা শিখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে দিয়ে তোমাকে জ্ঞান দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমাদেরকে বোবা বানাতে পারতেন, বোবা বানাইছেন। কিন্তু বোবা যিনি তারও কিন্তু বিবেক বুদ্ধি আছে, বয়রা যিনি তারও বিবেক বুদ্ধি আছে। মানুষকে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞানগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোনো আর অন্য জাতিকে দেওয়া হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান আর কোনো পশু পাখি কীট পতঙ্গকে দেয় নাই। একমাত্র খলাকল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে জ্ঞান দিয়েছেন। তাহলে আমাদের এই জ্ঞান আর কোনো পশু পাখি জানোয়ার কোনো কিছুকে দেয় নাই। আর এই জ্ঞান এখন আমরা খরচ করতে পারি না। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাহফিলের জন্য 15,000 টাকা দিয়েছেন জনাব তসলিম সরকার শিমুল ভাই, আমাদের মাহফিলের জন্য 15,000 টাকা দিয়েছে। আমরা সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথিকে নেক হায়াত দান করুন, ইসলামের পক্ষে থাকার সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লামাল কুরআন যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জন্য কোরআন নাযিল করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লামাহুল বায়ান, আর তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে তিনি কথা বলার মতো ইচ্ছা এবং শক্তি দান করেছেন। কিন্তু এই কথা বলার শক্তি কোনো কুকুরকে দেওয়া হয় নাই। কুকুর কথা বলতে পারে? কোনো গরুকে দেওয়া হয় নাই, কোনো পশুকে দেওয়া হয় নাই। একমাত্র মানুষ ছাড়া আর ইনসান অর্থাৎ জিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার মতো শক্তি কাউকে দান করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন কোনো বিপদে পড়ে যাবে, তোমরা যখন কোথায় বসবে, তোমাদের জ্ঞানের যখন প্রয়োজন হবে, তখন তোমরা পড়ে নেবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, তুমি আমাকে পরিপূর্ণ সঠিক জ্ঞান দান করো। আমরা ব্যবসা শেখার জন্য, আমরা ইঞ্জিনিয়ারিং শেখার জন্য, আমরা ড্রাইভিং শেখার জন্য কত সময় দিই, নিজের ব্যক্তিগত কাজে কত সময় দিই, কিন্তু আল্লাহ তাআলার কোরআন শেখার জন্য কতটুকু সময় দিলাম? দিয়েছি আমরা কোনোদিন?
সারা জীবন যারা বয়স এখন 40-50 বছর, তারা কি এখন মুক্ত বাজারে সময় দিতে পারে? কিন্তু তারা ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু দেয় না। কেন দেয় না? শরম লাগে। শরমটা হলো সবচেয়ে বড় জিনিস। এই কোরআন যে আপনি শিখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনে ধরা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, আজকে আমরা যদি জাহান্নামী হতাম না, দুনিয়ার জমিনে যদি আমরা বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কিতাব, আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা যদি আমাদের বিবেকে আমরা যেভাবে ধারণ করেছি, যদি এইভাবে যদি দুনিয়া আমরা যদি কলবের মধ্যে ধারণ করতে পারতাম, তাহলে আমরা কখনো জাহান্নামী হওয়া লাগতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 14 এবং 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুর। প্রত্যেক মানুষের ভালো এবং মন্দ এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি 70 অথবা 80 বছর হায়াত দিয়ে থাকেন, এই হায়াতের জিন্দেগানি আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি করলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই দুইজন ফেরেশতা আমরা মনে করি আমরা যতদিন আছি ততদিন তারা আছে, এই দুইজন ফেরেশতা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখক, তারা প্রতিদিন একের পর এক পল্টিতে থাকে, একের পর এক তারা চেঞ্জ হতে থাকে। এই দুইজন ফেরেশতার আমল নামা যেগুলি লেগেছিল, এই লেখাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার মাঝখানে যে একটা গুটলি আছে, ওই গুটলির মধ্যে জমাট করে একটা বই আকারে দিয়েছেন। তোমার ভালো মন্দ, তোমার সব কিছু ওখানে আছে। যখন কিয়ামত হয়ে যাবে, তখন তোমার কিতাবটা তুমি সামনে খোলা পেয়ে যাবা। আল্লাহু আকবার! তুমি এই কিতাবটা খোলা পেয়ে যাবা। তুমি যখন খুলবা, তুমি যখন দেখবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার নিজের আমল নামা, পড়ো তোমার আমল নামা। তোমার হিসাবের জন্য আজ তুমি নিজে যথেষ্ট। তোমার হিসাব তুমি অন্য কারো জায়গায় যাওয়া লাগবে না, তোমার কিতাব তুমি দেখো। এখন আপনি যখন এইভাবে কিতাব যখন আপনি খুলতে থাকবেন, খোলার পরে আপনি দেখতে পাবেন, হাই হাই রে হাই হাই, আমি দুনিয়ার জমিনে এমন এক গুনাহ করেছি, 1 মিনিটের মধ্যেই এমন এক গুনাহ করছি, অন্ধকারে কেউ দেখে নাই। আমার স্ত্রী ছিল না, আমার বাবা ছিল না, এমন অন্ধকারের মধ্যে, অমাবস্যার রাতের মধ্যে কেউ দেখে নাই, এই আমলটা বুঝে উঠলো। আর আমি এমন একটা ভালো কাজ করলাম, এই ভালো কাজটা বুঝে আজকে উঠলো। আপনি কিছু আমল দেখে, আপনি কিছু বদ আমল দেখে আল্লাহর কাছে নালিশ করবেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই গুনাহটি আমি করি নাই। তোমার ফেরেশতারা আমার নামে এই মিথ্যা তহমতটা দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা কখনো মিথ্যা তহমত দিতে পারে না। তখন যে ফেরেশতা লেখাটা লিখছে, ওই ফেরেশতাকে ডাকা হবে, এই ফেরেশতা এদিকে আসো, তোমার নামে আব্দুর রহমান তোমার নামে অভিযোগ করলো, এখন বলছো তুমি এই লোকে নাকি এই গুনাহটা করে নাই, তুমি নাকি এই গুনাহটা তার নামে মিথ্যা লিখছো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি একটু মিথ্যা বলে থাকি, আমার কাছে একটা মেমোরি আছে। মেমোরি আপনারা চিনেন? মেমোরি কোথায় থাকে? মোবাইলে, যেটা ভিডিও করলে রয়ে যায়। সিসি ক্যামেরার মধ্যে ধারণ হলে আপনি কে কি চুরি করছে, সিসি ক্যামেরায় ধারণ হয়ে যায়। ওই ফেরেশতা বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে একটা মেমোরি আছে,
এই সময়টা কখন হয়েছে, কোন সময়, সব তো তারিখ সকারের সময় সকার আছে। আমি এখন এই জিনিসটা ওখানে নিয়ে দিই, ওখানে নিয়ে দিবার সঙ্গে সঙ্গে যখন আপনি দেখবেন আপনি বাঁশ বাগানে, আপনি দেখবেন আপনি অমুক রাস্তার মধ্যে অথবা অমুক জমিনের মধ্যে আপনি যে অপরাধটা করছেন, আপনাকে ভিডিও আকারে ধরন দেখাবে। আপনি দেখে মাথাটাকে নিসমি দিবেন, দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, দুনিয়ার জমিনেও আমার কথা শোনো নাই, এখন আমার কথা শোনো নাই, আজকে তুমি জাহান্নামী হয়ে যাও। তাহলে দুনিয়া থেকে আমরা যতই চেঁচামেচি করে পালিয়ে যাই, পার হয়ে যাই, কিন্তু পরকালে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কোরআন যারা না শিখবে, কোরআনের আইন যারা মানবে না, যারা কোরআন শিখবে না, কোরআনের আইন মানবে না। প্রথমে কোরআন শিখতে হবে, তারপর কোরআন মানতে হবে। প্রথমে কোরআন শিখতে হবে, তারপর কোরআন মানতে হবে। কোরআন যারা শিখবে না, কোরআনের আইন যারা মানবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 9টি শাস্তি, 9টি আযাব আপনাদের জন্য বাজেট করে রাখছে। যারা কোরআন শিখবে না, কোরআনের আইন মানবে না, তাদের জন্য 9টি আযাব, 9টি শাস্তি বাজেট করে রাখছে। তাহলে কোরআন শিখা কি নফল না ফরজ? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেকটা মানুষ যারা মুসলমান নিজকে নিজ দাবি করবে, তাদের উপরে কোরআন পড়া, কোরআন শিখা ফরজ, যেমনি ভাবে নামাজ ফরজ। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে আফসোস করেন, হাই হাই রে, আজকে আমি জোরে নামাজ পড়তে পারলাম না। আপনি হাজী সাহেব মানুষ, আপনি রমজানে 30টা রোজা রাখেন, একটা রোজা ছুটে গেলে আপনি কি করেন? আফসোস করেন। আপনি দান সদকা করেন, একদিন দান সদকা না করতে গেলে আফসোস করেন। কিন্তু আপনি নিজে যে কোরআনটা শিখতে পারলেন না, কয়দিন আফসোস করছেন? কথা বলেন, কয়দিন আফসোস করলেন? তাহলে কোরআন যারা শিখবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 9টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। 1 নাম্বার শাস্তি, কয় নাম্বার শাস্তি? 1 নাম্বার, যারা কোরআন শিখবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বয়ং অভিশাপ দেয়। কি অভিশাপ দেয়? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত করে, তাদের প্রতি গজব নাজিল করে। তাহলে বলেন যে একজনের গজব এমন ভাবে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে অন্যজনকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 4, মিন ক্বাবলু হুদাল লিন্নাস আন সাবাঈদ। যারা নিজেরা মানতে অস্বীকার করে এবং অন্যদেরকে মানতে বাধা দেয়। কিছু মানুষ আছে কোরআন নিজেরা পড়ে না, নিজেরা শিখে না, অন্য যারা শিখে তাদেরকে বাধা দেয়, তাদেরকে বাধা দেয়। নোয়াখালীতে এমন হয়েছিল না? আরো 2-3 মাস আগে এক মসজিদের মধ্যে কোরআন তালিম চলছিল, ওখানে কিছু গুন্ডা বাহিনী, কিছু খারাপ মানুষ ওখানে যে বলল, একটা দলের বলছে এরা জঙ্গিবাদী, এরা একটা বই পড়তেছে, এরা কোরআন পড়তেছে, এদের বিরুদ্ধে তোমরা অ্যাকশন নাও। ওই যারা কোরআন শিখতেছে তাদের উপরে হামলা করেছিল না? তাহলে তারা কোরআন শিখতে দিবে না, তারাও শিখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দালালাম বাঈদ, তারা ভুল পথে অগ্রসর হয়েছে। আর ভুল পথে অগ্রসর হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে গেলাম। আর আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ভুলে যায়, আমাদের জীবনের কোনো লাভ আছে নি? কথা বলেন, কোনো লাভ আছে?
আমরা একটু সবাই একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশাপ দেন যে ব্যক্তি কোরআন শিখে না। দুই নাম্বার, তার জীবন ধ্বংস যে ব্যক্তি কোরআন শিখে না। তিন নম্বরে, যারা কোরআন শিখবে না আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হওয়ার সত্ত্বেও তারা শয়তানের গোলামি করে, তারা শয়তানের গোলাম হয়ে যায়। কার গোলাম? শয়তানের গোলাম। আল্লাহর গোলাম হওয়া সত্ত্বেও শয়তানের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য মনোনয়ন করে দিলাম তোমাদের জীবন বিধান একটি ইসলাম। তোমাদের জীবন মনোনয়নের জন্য, তোমাদের জীবন বিধানের জন্য আমি ইসলামকে মনোনীত করে দিয়েছি। আর আজকে আমরা ইসলাম ছাড়া মতদর্শন, মতবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, বিভিন্ন আমরা সমাজতান্ত্রিক, নাস্তিকতান্ত্রিক আমরা দলগুলিতে ছুটাছুটি করে আসছি। কিন্তু প্রকৃতপক্ষে যারা ইসলামের পক্ষে কথা বলে আমরা তাদেরকে দেই নাই। এই জন্য যারা ইসলামী আন্দোলন ছাড়া অন্য দল করবে তারা মূলত শয়তানের পূজা করবে আর তারা শয়তানের গোলাম হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ৩৬ নম্বর আয়াত, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে ফেরেশতাগুলি, এই জিন জাতিগুলি, আমি তোমাদের মাঝে যে আদমকে বানাইলাম তোমরা আদমের অনুগত হও, আদমের অনুসারী হও, আদমকে সেজদা করো। কিন্তু প্রতিটা ফেরেশতা সেজদা করলো, কিন্তু একজন ব্যতীত, তিনি কে? ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। কিন্তু ইবলিসের ইবাদত কিন্তু শয়তানের চেয়েও বেশি ছিল। তাকে বলা হতো আজাজিল ফেরেশতা। সে ফেরেশতাদের চাইতে অনেক বেশি ইবাদত করছে, কিন্তু একটা অহংকারের কারণে, আদম তো হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আমি কিভাবে তাকে সেজদা করি? শুধু একটা কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তোর এই অহংকারী দাম্ভিকতা, তোকে আমি ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোমাকে কাফির হিসাবে সাব্যস্ত করে দিলাম, তুমি অস্বীকারী। এখন আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহর আইন মানতে রাজি না। কোরআন পড়ি, কোরআন বুঝি, কিন্তু কোরআনের আইনও মানতে রাজি না, কোরআন অনুযায়ী চলতেও রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনের আইন, কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন। আর যারা কোরআনের আইন মানবে না, কোরআনের আইন বুঝবে না, কোরআন পড়বে না, তাদেরকেও তেমনি ভাবে এই আয়াত অনুযায়ী তারাও কাফের হয়ে যাবে। তাহলে বুঝুন, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা হওয়া দরকার কেমন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি মক্কা থেকে মদিনার মধ্যে যাইতেছেন। মক্কা থেকে যখন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন, যাইতে যাইতে তিনি যখন মাঝপথে গেলেন, মাঝপথে যাবার পরে তিনি দেখলেন যে একটা মহিলা গোসল করতেছে। কি করতেছে? একটা মহিলা গোসল করতেছে। সালাবার চোখ চলে গেল ওই মহিলার দিকে। তিনি ওই চোখটাকে আবার ফিরিয়ে আনলেন। ফিরিয়ে আনার পরে তিনি শুধু আফসোস করলেন, হাই হাই,
আমি কি দেখলাম? তিনি আফসোস করতে করতে তিনি নিজের বাড়ি ঘর এবং নবীর দরবার ছেড়ে দিয়ে তিনি একটা জঙ্গলে চলে গেলেন। তিনি জঙ্গলে চলে গেলেন। বহুদিন ধরে তার কোনো খোঁজ খবর নাই। তিনি মক্কা এবং মদিনার মধ্যে আরব বেদুইনদের একটা উপত্যকা ছিল, ওখানে তিনি বসবাস করতেছেন। তিনি যখন মাগরিবের সময় হয় ওই গুহা থেকে এসে তিনি ওই যে বেদুইনদের কাছে এসে এক পালা দুধ খেয়ে যায়। আল্লাহর নবী একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, আমার সালাবা কই? তখন বললেন, সালাবা কি? আজকে তো অনেক দিন পর্যন্ত দেখি নাই। তখন আল্লাহ রাসূল বললেন, সালাবা কোথায় আছে? তাকে তোমরা খোঁজ করে এনো। তখন খোঁজ করার জন্য আল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সবাই বাইর হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যে মক্কা এবং মদিনার উপত্যকার মধ্যে আরবদের যেই বেদুইনদের যেই একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে